রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দিনহাটা সাহেবগঞ্জে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বোমার আঘাতে বাড়ির বাইরে থাকা প্রধানের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে দিনহাটা ২ নম্বর ব্লকের ভেকরাপুলে। রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পারেন ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলে, রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে যায়। মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখেন ধোঁয়া বেরোচ্ছে, বারুদের গন্ধ। এরপর দেখেন গাড়ির গায়ে বিভিন্ন জায়গা ক্ষতি হয়েছে। গাড়িতে বোমা মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আরো বলেন, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির ১৫ থেকে ২০টি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সাহেবগঞ্জ শান্তিপ্রিয় এলাকা, সাহেবগঞ্জে আমরা গর্ব করি, কিন্তু কি এমন হলো? আমরা সরকারে আছি, ক্ষমতায় আছি, কিন্তু কোনো ঝামেলা জড়াই না। আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমরা নিরাপত্তা পাচ্ছি না। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান। আমি রাত্রি 11টার দিকে বাড়ি আসি। আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রি 12:15টার দিকে একটা বিকট শব্দ হয়। একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের পাইনি, আমি ঘুমের ঘরে ছিলাম তখন। মা আমাকে ডাকতো যে বাইরে শব্দ হলো, একটু গন্ধ পাওয়া যায় কিসের। পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম। বের হয়ে দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে, মানে গাড়ির নিচে আর কি, কোনো দুষ্কৃতী বা কেউ মানে বোম মারছিল। গাড়িতে বোম্বিং করছে এবং গাড়িতে আমার ফুল ট্যাঙ্কি তেল ছিল। যদি বাইচান্স মানে কি, এটা মনে হয় তেলটা যদি ট্যাঙ্কিতে বাসটা বাড়িতে লাগতো, আমার বাড়িতে পুরো ছাই হয়ে যেত। এখান থেকে 50 মিটার আমাদের বিএসএফ বসে ক্যাম্প, আমাদের 100 মিটার এখান থেকে বিএসএফ এর এদিকে কোনো হেলদোল নেই।